المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত, দাসত্ব এবং গোলামির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের মধ্যে রেখেছেন বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন শ্রেণী। কিছু ইবাদত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত সেই ইবাদতের মধ্যে বান্দার জন্য নির্বাচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে সকল বিধান এবং ইবাদত, সে সমস্ত দাসত্বের মধ্যে যে দাসত্বের কথা সর্বাগ্রে তুলে ধরতে হয়, যে দাসত্ব, যে গোলামি, যে ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের, সে ইবাদত হচ্ছে আসসাওম। আসসাওম মানে বিরত থাকা, অর্থাৎ ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সব ধরনের খাবার, পানীয়, স্ত্রী সহবাস এ জাতীয় সওম নষ্টকারী, সওম ভঙ্গকারী কার্যাবলী থেকে বিরত থাকাই হচ্ছে সওম। সওম সকল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত বলা যায়। সওম হচ্ছে এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে অতীব প্রিয়। আমরা দুটি পর্বে সওমের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সওম হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্য দিয়ে বান্দার তাকওয়া অর্জিত হয়। আমরা প্রত্যেকেই জানি যে পরকালে নাজাতের একমাত্র তরী হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য, আর তাই তো তিনি বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপরে যে সমস্ত ইবাদত ফরজ করেছেন, সকল ইবাদত দিয়ে কম বেশি আল্লাহভীতি বা তাকওয়া অর্জিত হয়, কিন্তু বিশেষভাবে যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহভীতি এবং তাকওয়া অর্জিত হয় তা হচ্ছে সওম। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সওমকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। নাম্বার 2, সওম হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতের সমতুল্য দ্বিতীয় কোনো ইবাদত হতে পারে না। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মুরনি বিআমাল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশেষ একটি আমলের কথা বলবেন যে আমলটি আমি করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিকবারের প্রশ্নের উত্তরে একটি আমলের কথাই বলেছিলেন, আর তা এভাবেই তিনি বলেছিলেন, আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা আদলা লাহ। হে আবু উমামা, তুমি সওমকে আঁকড়ে ধরো। হে আবু উমামা, তুমি সওমের ব্যাপারে যত্নশীল হও। ফা ইন্নাহু লা আদলা লাহ, কারণ সওমের সমতুল্য কোনো ইবাদত হতে পারে না। নাম্বার 3, সওম হচ্ছে এমন একটি ইবাদত যে এই সওম আদায় করে সে সদা সর্বদা আল্লাহর রহমতের ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, অনুকম্পা এবং করুণার মধ্যে থাকে। আর যে ব্যক্তি এই সওম আদায় করে না, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন। এ সম্পর্কে সহিহ ইবনে হিব্বানের ভিতরে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারে আরোহণ করতেছিলেন এবং মেম্বারের আরোহণ করতে গিয়ে জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয়েছিল। সেখানে জিবরিল আমিন 3টি দোয়া করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিপ্রেক্ষিতে আমিন বলেছিলেন। আর তার মধ্যে একটি দোয়া ছিল যে, হে মুহাম্মদ, আমি দোয়া করতেছি যে ব্যক্তি রমজান পেল, রমজান পাওয়ার পরেও আল্লাহর ক্ষমা নিজের জন্য মঞ্জুর করাতে পারলো না, আল্লাহ ওই ব্যক্তিকে রহম না করুক, আপনি বলেন আমিন। জিবরিল আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। এর মানে দোয়া করেছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের যিনি সর্দার, তিনি দোয়া করেছেন। আর সাইয়্যিদুল মুরসালিন, নবীদের যিনি সর্দার, তিনি এ দোয়ার কবুলের জন্য আমিন বলেছেন। নিঃসন্দেহে বলা যায় যে ব্যক্তি রমজান পেল, রমজান পাওয়ার পরে নিজের জন্য ক্ষমা মঞ্জুর করাতে পারলো না, সত্যিই সে হতবাগা, সত্যিই সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাম্বার 4, রমজান হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে গোপন রেখেছেন। কি দিবেন এবং কত দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেননি। আমরা যার ইবাদত করি তিনি যদি এর পুরস্কার নিজ দায়িত্বে নেন, নিঃসন্দেহে আমরা বলতে পারি সে পুরস্কার অতি মূল্যবান, সে পুরস্কার হবে অন্যান্য সকল পুরস্কারের থেকে আলাদা, সে পুরস্কার হবে অতি দামি। আর এজন্যই
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরহাম। বনি আদমের প্রত্যেকটি আমলের প্রতিদান, পুরস্কার, সওয়াব এটা সুনির্দিষ্ট, ন্যূনতম 10 নেকি, সর্বোচ্চ 700 নেকি। কিন্তু ইল্লা সাওম, যে রোজার ব্যাপারটি ব্যতিক্রম, সাওমের ব্যাপারটি ব্যতিক্রম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা সাওম, যে সাওমের ব্যাপার হচ্ছে আমার, ফা ইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি। সাওম বা রোজা এটা একমাত্র আমার জন্যই বান্দা আদায় করে থাকে, সাওমের চর্চা বান্দা একমাত্র আমার জন্যই করে থাকে, ওয়া আনা আযজি বিহি, আর এর পুরস্কার আমি নিজেই দেব। সাওমের মধ্যে রয়েছে সর্বোচ্চ ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের ব্যাপারে বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন বিনা হিসাবে। নাম্বার 5, সাওম হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে দুটি সুসংবাদ, যে তার জন্য রয়েছে দুটি আনন্দের মুহূর্ত। সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিস-সাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা। সাওম পালনকারী, রোজা পালনকারীর জন্য রয়েছে দুটি আনন্দের সময়, যে দুটি আনন্দের সময় সে আনন্দ উপলব্ধি করে থাকে। এর মধ্যে একটি হচ্ছে ইনদা ফিতরিহি, যখন সে সারাদিন খানাপিনা ত্যাগ করে কষ্টের পরে যখন ইফতারি সামনে নিয়ে সে ইফতারির অপেক্ষায় থাকে, ঠিক সেই মুহূর্তে। আরেকটি তার জন্য আনন্দের মুহূর্ত হবে তার মৃত্যুর পরে। এই সাওমের বিনিময়ে সে যখন জান্নাতে যাবে এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করবে, সেই মহান রব্বুল আলামিনের দিদারের মধ্যে, সাক্ষাতের মধ্যে সে আবার দ্বিতীয়বার আনন্দিত হবে। আসুন, সাওম এমন একটি কর্ম যার তুলনা হয় না, এমন একটি ইবাদত যে ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন যা অন্য কোনো ইবাদতে এত বেশি খুশি হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এ সাওম চর্চার আল্লাহ তৌফিক দান করেন, এ সাওম আদায়ের তৌফিক দান করেন। যেভাবে আমরা সাওম আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এ সাওমগুলোকে কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই এ সাওমগুলো পালন করার তৌফিক দান করেন। দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ এ সাওমের আরও 5টি গুরুত্ব বা ফজিলাত নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় পর্ব দেখার জন্য। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين